নমস্কার বন্ধুরা, আমি বিক্রম বিশ্বাস। পাইথন লেকচার সিরিজে সবাইকে স্বাগত। আজ আমরা লিস্ট ডেটা টাইপ আলোচনা করব। তো লিস্ট ডেটা টাইপ কি? লিস্ট ইজ এ কালেকশন হুইচ ইজ অর্ডার্ড অ্যান্ড চেঞ্জেবল। It's allow duplicate member, it's allow heterogeneous object, and in here insertion order is preserved. আর লিস্ট হলো ডাইনামিক, কারণ আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এর সাইজটা ইনক্রিজ করতে পারি বা ডিক্রিজ করতে পারি। সিনট্যাক্স কীভাবে লিখতে হয়? প্রথমে একটা ভ্যারিয়েবল, তারপর ইকুয়াল টু, তারপর এই ব্র্যাকেটের মধ্যে, থার্ড ব্র্যাকেটের মধ্যে এলিমেন্টগুলো। তো এবার আমরা যদি ইন্টিজার ডিক্লেয়ার করি তাহলে কীভাবে করেছে? এক্স ইকুয়ালস টু 10। স্ট্রিং ডিক্লেয়ার করার সময় এস ইকুয়ালস টু এ বি সি, এইভাবে করেছে। তো এখানে দেখো, একটা সিঙ্গেল ডেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে একটা ভ্যারিয়েবল নিয়ে ইকুয়ালস টু সিম্বল দিয়ে আমরা এইভাবে করেছি সিঙ্গেল ডেটাকে রিপ্রেজেন্ট করতে। এখন আমরা যদি চাই কালেকশন অফ ডেটাকে রিপ্রেজেন্ট করতে, 10, 100, 20, 40, আমরা যদি কালেকশন অফ ডেটাকে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কি? তাহলে আমাদের কাছে কি আছে? তাহলে আমরা লিস্ট দিয়ে এই কালেকশন অফ ডেটা রিপ্রেজেন্ট করতে পারি। তো সেই জন্যই লিস্টকে কালেকশনও বলা হয়, কালেকশন ডেটা টাইপও বলা হয়। তো এবার এখানে দেখো, এই যে এখানে আমরা এইভাবে একটা লিস্টকে ডিক্লেয়ার করতে পারি। তো এখানে লিস্ট ডুপ্লিকেট এলিমেন্টও অ্যালাউ করে। আমরা এই 10 দুবার লিখতে পারি, 10, 10। আর এখানে ইন্ডেক্সটা খুব একটা ক্রিটিক্যাল ফ্যাক্টর। আমরা ইন্ডেক্স দিয়ে একটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারি, সেই এলিমেন্টটাকে আমরা রিপ্লেস করতে পারি অন্য এলিমেন্ট দিয়ে। তো ইন্ডেক্স একটা ক্রিটিক্যাল ফ্যাক্টর। তো এখানে হেটারোজিনিয়াস এলিমেন্ট মানে দেখো, এখানে আমি সব ইন্টিজার টাইপ ডেটা নিয়েছি। এখানে ইন্টিজার ফ্লোট থাকতে পারে, আবার ইন্টিজার স্ট্রিংও থাকতে পারে। আমি এখানে এইভাবে নিতে পারি। তো এইভাবে লিস্ট নেওয়া যায়। তো এবার দেখো, এখানে ইন্ডেক্স একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। তো ইন্ডেক্সটা কিভাবে হয়? ইন্ডেক্সটা শুরু হয় 0, 1, 2, 3, এইভাবে ইন্ডেক্সটা শুরু হয়। আবার আমরা নেগেটিভ ইন্ডেক্স দিয়েও অ্যাক্সেস করতে পারি। সেটা লাস্ট এলিমেন্ট থেকে শুরু হবে -1, তারপর -2, -3, -4। তো এইভাবে আমরা লিস্টের ইন্ডেক্সটা এইভাবে ডিফাইন করতে পারি। তো এবার চলো আমরা একটা লিস্ট কীভাবে ক্রিয়েট করতে পারি সেটা আমরা দেখি। লিস্টকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি। তো এটা এল ইকুয়ালস টু এইভাবে ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ। তো এটাকে আমরা বলবো এমটি লিস্ট। এখানে কোনো এলিমেন্ট দিইনি ওই জন্য। তো আমরা যদি টাইপটা দেখতে চাই, টাইপ অফ এল যদি দেখতে চাই, চলো এটাকে রান করিয়ে দেখি। এসছে লিস্ট। তো এবার এখানে চাইলে আমরা এলিমেন্ট দিতে পারি 10, 20, 30। তো এইভাবে এখানে আমি কি বললাম, হেটারোজিনিয়াস এলিমেন্টও দিতে পারি, এ দিতে পারি, আর বুলিয়ান টাইপও দিতে পারি।
লিস্ট। তো আমরা কিবোর্ড থেকে ইনপুট নিয়েও লিস্ট বানাতে পারি, সেটা কিভাবে? সেটার জন্য আমাকে কি করতে হবে, ইনপুট বলে ফাংশনটাকে কল করতে হবে। লিস্ট। এবার দেখো, এবার আমি কি বলেছিলাম যে কিবোর্ডে আমি যে ডেটাই দিই না কেন সেটা স্ট্রিং টাইপ, তো এটাকে লিস্টে কনভার্ট করতে হলে তো এখানে আমরা ইভ্যাল ফাংশনটা ইউজ করছি। তো এটাকে যদি আমি রান করাই, তো লিস্টটা নেওয়ার জন্য আমরা কি করতে হবে, ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, তার মধ্যে 10, 20, 30, একটা স্ট্রিং নিচ্ছি। সুন্দর, লিস্টটা আমরা পেয়ে গেছি। আচ্ছা, এবার আমরা ইন্ডেক্সের ব্যাপারটা একবার দেখব। তো এবার আমি ইন্ডেক্স দিয়ে অ্যাক্সেস করতে চাইছি। তো আমি কি প্রিন্ট করাতে চাইছি, এল অফ জিরো। এটা প্রিন্ট করিয়ে দেখি, জিরোতে কি আছে, 10। এবার আমি এল অফ -1, আমরা কোনটা পাওয়ার কথা, লাস্ট এলিমেন্টটাকে, আমরা লাস্ট এলিমেন্টটা পেয়েছি। তো এইভাবে আমরা লিস্টকে অ্যাক্সেস করতে পারি, লিস্টের প্রতিটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারি। এবার আমি যদি চাই এর উপরে কোনো অপারেশন পারফর্ম করতে, তাহলে দেখো এল অফ জিরো, এটাকে আমি চেঞ্জ করব, এল অফ জিরো, এখানে কিছু ভ্যালু লিখলাম। তো এবার আমি লিস্টটাকে আরেকবার প্রিন্ট করে দেখব কি চেঞ্জটা আসছে লিস্টের মধ্যে। এসছে, জিরোথ পজিশনের ভ্যালুটা চেঞ্জ হয়েছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে লিস্ট তাহলে ইমিউটেবল ডেটা টাইপ, মানে আমরা এটা চেঞ্জ করতে পারছি ভ্যালুটাকে। আচ্ছা, এবার আর একটা জিনিস দেখবো আমরা, স্লাইস অপারেটর দিয়ে কিভাবে অ্যাক্সেস করা যায়। আমি আরও কিছু ভ্যালু লিখছি। ঠিক আছে, এবার এই লিস্টটাকে আমি প্রিন্ট করাচ্ছি, দেখো এল অফ, এবার দেখো আমি চাইছি ফার্স্ট 3টে এলিমেন্ট প্রিন্ট হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি কি করব, ফার্স্টের ইন্ডেক্স কত, 0, 0, কোলন, কত এলিমেন্ট প্রিন্ট করব, 3টে, 0, 1, 2, তাহলে এখানে আমি কত দেব, 3, তাহলে এই প্রিন্ট করাবে 0 to n-1, মানে 3 - 1, 2। তো এটা দেখো, এটা প্রিন্ট করে কি আসছে, এটা দেখো 3টে এলিমেন্ট, প্রথম 3টে এলিমেন্ট প্রিন্ট হয়েছে। এবার আমি কি চাইছি, আমি চাইছি 3rd নম্বর এলিমেন্ট থেকে সেকেন্ড লাস্ট এলিমেন্টটা প্রিন্ট করাতে চাইছি। 3rd এলিমেন্ট মানে 0, 1, 2, ইন্ডেক্স কত, 2 থেকে 3, 4, 5, 6 এই এলিমেন্টটা প্রিন্ট করাতে চাইছি। তাহলে এখানে কত লিখতে হবে আমাকে, 6 + 1, 7 লিখতে হবে। ঠিক আছে, চলো এবার এটাকে রান করিয়ে দেখি, এসছে 32, 70। তো স্লাইস অপারেটরটা এইভাবেই কাজ করে। এবার দেখো, এবার আমি কি চাইছি, ধরো এই আমি 1 থেকে 7 অবধি প্রিন্ট করাতে চাইছি, কিন্তু এখানে আমি কাকে কাকে প্রিন্ট করাতে চাইছি, 1, 3, 5,
ঠিক আছে, মানে ইনক্রিমেন্ট কত করে, 2 করে ইনক্রিমেন্ট করাতে চাইছি। তো একটা এলিমেন্ট ছেড়ে ছেড়ে প্রিন্ট করাবে, তো সেটা যদি এখানে দেখতে চাই, দেখো 20 40 60, তো এখানে দেখো 20 40 60 পেয়ে গেছি। তো এখানে যদি আমি 7টাকে চেঞ্জ করে 8 করি তাহলে কি, তাহলে দেখো লাস্টে 80 প্রিন্ট হয়ে গেছে। মানে কোথা থেকে, এখান থেকে আমি এই পর্যন্ত নিয়েছি, এখান থেকে শুরু হবে, একটা ছাড়া ছাড়া প্রিন্ট হবে। তো এখানে সেটাই হয়েছে, এখানে সেটাই হয়েছে। তো বোঝা গেল। এবার দেখো, এবার এখানে এই যে লিস্টটার প্রতিটা এলিমেন্টকে আমি সিঙ্গেল প্রিন্ট করাতে চাইছি। তাহলে এর জন্য আমাদেরকে ফর লুপ লিখতে হবে। ফর এক্স ইন এল, মানে প্রতিটা এলিমেন্টের জন্য এই এল এর মধ্যে যা এলিমেন্ট প্রেজেন্ট আছে প্রতিটা এলিমেন্টের জন্য এই লুপটা রান করাবে। আমি কি চাইছি, প্রিন্ট এক্স। তো এখানে এক্স পয়েন্ট করবে প্রথমবার যখন লুপ রান করবে তখন 0 ইন্ডেক্স, তারপরে সেকেন্ড বারের জন্য 1 ইন্ডেক্স, থার্ড বারের জন্য 2 ইন্ডেক্স। তো এইভাবেই প্রিন্ট করাবে। তো এটা আমরা দেখি, রান করিয়ে দেখো এইভাবে 10 20 30 40 80 দেখতে পাচ্ছি আমরা। তো এখান থেকে বোঝা গেল। তো এখানে এই লিস্টের যে বৈশিষ্ট্যগুলো এইগুলো খুব ভালো করে মনে রাখবে। ইন্টারভিউয়ের সময় এগুলো খুব জিজ্ঞাসা করে, যে যদি বলে লিস্ট কি, লিস্ট একটা ডেটা, তাহলে এইভাবে বলতে হবে লিস্ট একটা ডেটা টাইপ যে কালেকশন অফ হেটারোজিনিয়াস এলিমেন্ট। আমরা যদি গ্রুপ অফ এলিমেন্টকে একসাথে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমরা লিস্ট ব্যবহার করব। তো লিস্টের কী কী বৈশিষ্ট্য আছে, যেমন ইনসারশন অর্ডার যেটা সেটা প্রিজার্ভ হয়, তারপর হেটারোজিনিয়াস অবজেক্ট নিতে পারে, ডুপ্লিকেট মেম্বার অ্যালাউ আছে, আর কি আছে, আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এর সাইজটাকে ইনক্রিজ করতে পারি, ডিক্রিজ করতে পারি। তো বন্ধুরা, যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাও, আর এটা আমার ইমেল আইডি, এখানে তোমাদের কোশ্চেন কোয়ারি জানাতে পারো। ধন্যবাদ।